সার্বভৌম শাসকের আদেশই আইন, রাজা যা বলবে সেটাই আইন। হ্যাঁ, সংবিধান সংশোধন করেন, সংবিধান নতুন করে লিখেন, যা খুশি তাই করেন, সেটা জনগণের অভিপ্রায়ই হতে হবে। জনগণের অভিপ্রায়ের বাইরে গেলেই সেটা আপনার সংবিধান বলেন আর যেটাই বলেন সেটা অবৈধ হিসেবে গণ্য হবে। আসসালামু আলাইকুম সবাইকে। সকাল থেকে অনেক আলোচনা শুনছিলাম, অনেকে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, সংবিধান নিয়ে ভালো লেগেছে, সবাইকে ধন্যবাদ। আবার অনেক দিন পর সবাইকে দেখতে পেয়ে ভালো লাগলো। আমি সংক্ষেপে 2-3টা কথা বলে শেষ করব। একটা হচ্ছে, আমরা যখন প্রথমে আইন পড়লাম, একদম ফার্স্ট ইয়ারে আমাদেরকে বলা হলো, আমরা যদি অস্টিনের সেই কথাটাকে একটু রেফার করি, সার্বভৌম শাসকের আদেশই আইন, রাজা যা বলবে সেটাই আইন। হ্যাঁ, অস্টিন সাহেব থিওরি দিলেন। তো একটা রাজা, উনি যখন উনার কথায় আইন হয় কিভাবে, কারণ সেই রাজাকে প্রজারা মেনে নেয়, বা রাজার ওই পাওয়ার থাকে, রাজার ওই সেনাবাহিনী সৈন্য সামন্ত থাকে, সে কথা বলে তার কথা শুনতে হয়, বাধ্য। সে ট্যাক্স ইম্পোজ করে, ট্যাক্স সেটা দিতে সে বাধ্য। কিন্তু তার বিপরীতে কিন্তু আবার আরেকটা থিওরি দিলেন কেলসেন সাহেব, উনি এসে রেভলিউশনারি থিওরি, যে না, রাজার কথা আইন হবে না। জনগণ রাজাকে যদি সরায় দিয়ে নতুন কোনো লিগাল সিস্টেম এখানে ইমপ্লিকেশন করতে পারে, তখন সেটা বৈধ একটা বিপ্লব হবে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে। রক্তপাত সেখানে একটা মূল কম্পোনেন্ট। আমরা যদি বিপ্লব হয়েছে কি হয়নি সেই তর্কে আমরা যাব না, যেহেতু লিগাল সিস্টেম আমরা চেঞ্জ করতে পারি নাই। কিন্তু বারবার একটা জিনিস বলতে হবে, রাজা থাকুক আর গণতন্ত্র থাকুক আর যেই তন্ত্রই থাকুক, জনগণই হচ্ছে আসলে সার্বভৌম ক্ষমতার উৎস। জনগণ যেটা চাবে সেটাই হবে। সেটা উইল অফ পিপল এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ। জনগণ যদি আজকে চায়, সে রাজতন্ত্র বছরের পর বছর চাইতে পারে। জনগণ চাইলে আপনি এটাকে আটকানোর, বাধা দেওয়ার কেউ না। জনগণ যদি আজকে না চায়, আজকে কেউ এখানে একটা সেকেন্ডও থাকতে পারবে না, যেটা 5 তারিখে হয়েছে। জনগণ এই স্বৈরশাসক তো 15 বছর ধরে ছিল, জনগণ 5 তারিখের আগ পর্যন্ত চায়নি, 5 তারিখে চেয়েছে, 5 তারিখে এটা হয়েছে, সেটাই ধরে নিতে হবে আমাদেরকে। তো এখন এই সরকার আছে, জনগণের উইলেই আছে, উইল অফ পিপলেই আছে, সে জনগণের অভিপ্রায়ে। তো এই সংবিধান যেটা আছে, সংবিধানও কিন্তু জনগণের অভিপ্রায়ই। সংবিধান সংশোধন করেন, সংবিধান নতুন করে লিখেন, যা খুশি তাই করেন, সেটা জনগণের অভিপ্রায়ই হতে হবে। জনগণের অভিপ্রায়ের বাইরে গেলেই সেটা আপনার সংবিধান বলেন আর যেটাই বলেন সেটা অবৈধ হিসেবে গণ্য হবে। তো আমার যেহেতু এখানে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কথা হচ্ছে, বাস্তবায়ন পদ্ধতির ক্ষেত্রে আমাদের দলের যে পজিশন সেটা তো আছে, সের বাইরে গিয়ে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, এখানে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে আসলে সরকারকে। সরকার এই সংস্কারটাকে কিভাবে দেখে, সরকার তার ম্যান্ডেটকে কিভাবে দেখে, সরকার কি তার ম্যান্ডেট 106-এ দেখে নাকি উইল অফ পিপলে দেখে, এইটা আসলে সরকারকে সিদ্ধান্তটা নিতে হবে। সে কি প্রোক্লামেশনের মাধ্যমে করবে, সে কি এটা প্রোক্লামেশনের মাধ্যমে করবে নাকি অর্ডারের মাধ্যমে করবে নাকি কোন উপায় করবে, এটা আসলে সরকারকেই খুঁজে বের করতে হবে। ঠিক আছে, সরকারকেই খুঁজে বের করে সংস্কারটাকে বাস্তবায়ন করতে হবে। সংস্কার বাস্তবায়ন করে সেই আঙ্গিকেই তার পরবর্তী ইলেকশন দিতে হবে। সেই ইলেকশনে যারা জয়ী হয়ে আসবে, তারা জনগণের অভিপ্রায়ে আবার ক্ষমতায় আসবে, তারা সিদ্ধান্ত নেবে কিভাবে কি হবে। এখন বেসিক স্ট্রাকচারের কথা আসছে। বেসিক স্ট্রাকচার আপনি চেঞ্জ আনলে, এটা পরবর্তীতে আপনি যেই সংশোধনীতে আনেন না কেন, এটা বাতিল হবে। তো এটাকে একটা মানে স্পেশাল কোনো কনসিডারেশনে আসলে আপনাকে এই জিনিসগুলোকে ইমপ্লিকেশন করতে হবে, যেটা আমরা বুঝি, খুব ক্ষুদ্র মস্তিষ্কে যতটুকু বুঝতে পারি। তো এই স্পেশাল কনসিডারেশন কি হতে হবে, এটা সরকারকেই ঠিক করতে হবে। কমিশন নিশ্চয়ই অনেক বিশিষ্টজনদের সাথে বসেছেন, বিশেষজ্ঞদের সাথে বসেছেন, তারা মতামত দিয়েছে, কমিশনও নিজস্ব মতামত দিবে আশা করি। তো আমরা এই জন্যই আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম যে ভবিষ্যতে যাতে সকল তর্ক বিতর্কের ঊর্ধ্বে উঠে আমরা এই সংস্কারটাকে একটা স্থায়ী রূপ দিতে পারি, তার জন্য গণপরিষদটাই হচ্ছে সবচাইতে ভালো উপায়। এটা আপনারা মানেন না মানেন, এটাই সবচাইতে ভালো উপায়। হয়তো এটা করার বাস্তবতা আছে কিনা নাই সেটা অন্য প্রশ্ন, কিন্তু এটা সবচেয়ে ভালো উপায় হতো। এখন যদি সেই বাস্তবতায় না থাকে, বাকি যে বাস্তবতা সেটা আসলে সরকারকেই নিতে হবে এবং সরকারকে এই শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সকলকে ধন্যবাদ।